কেন আপনার সিনেমাটা দর্শকরা দেখবে একটু বলেন তো? কেন দেখবেন? আপনাদেরকে যে টিজার দেখাইলাম, গান দেখাইলাম, সেক্ষেত্রে আপনি নিজে পার্সোনাল থেকে বলেন যে কোন দিক থেকে আপনার কাছে খারাপ লাগছে। এখন আর ওই সুযোগ নাই যে আপনি আমাকে বলবেন কেন দেখবে, কি কারণে দেখবে। এই সুযোগের রাস্তা ক্লিয়ার করে তো আজকে এই প্রোগ্রামটা। এবার এই যে আপনার শাকিব খানের, আপনার নিশোর সিয়ামের সিনেমা মুক্তি পাচ্ছে, যেগুলো বিগ বাজেটের, কিভাবে এত বড় একটা উৎসবে উপলক্ষে সিনেমা, সেখানে এত সাহস কিভাবে পেলেন আপনি? সাহস দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা, আর আপনাদের ভালোবাসায় হচ্ছে আমি আরো সাহস বেশি পাই, যার কারণে দুইটা সাহস একত্রিত হয়ে না নিজের কনফিডেন্সটা হচ্ছে নিজেই তৈরি করে নিচ্ছি যে দেখি, আর ওরা পারলে আমি কেন পারবো না। এই গল্পটা বেছে নেওয়ার কারণ কি? গল্পটা আমি বেছে নেই নাই, গল্পর ডিরেক্টর আমাকে বেছে নিয়েছে। ঠিক আছে, গল্পটা যখন আমাকে শোনানো হয় এবং আমার সাথে এটা আলোচনা করা হয়, দেন গল্পটার প্রেমে পড়ে আমি ডিরেক্টরের সাথে হচ্ছে কাজ করার জন্য রাজি হয়ে যাই যে না, গল্পটা ব্যতিক্রম। আমরা এখন যে সিনেমাগুলো দেখি সচরাচর, তার থেকে হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের গল্প। এই যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে, সেখানে কোন সিনেমাকে আপনি ছাড়িয়ে যেতে চান একটু বলবেন? না, আমি এই টেক্কি হাড্ডির লড়াইয়ের মধ্যে আমি নাই ভাই। আমি খুব শান্ত এবং হচ্ছে একটু ঠান্ডা টাইপের মেয়ে। আমি আমার সিনেমা দিয়ে, আমি আমার অভিনয় দিয়ে হচ্ছে বা আগাতে চাই, কারোর সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে আমি ইন্ডাস্ট্রিতে থাকতে চাই না। আমি সবসময় আমার গতিতে হাঁটতে চাই। আমাদের বাংলাদেশের যে শাকিব খান, সিয়াম বা যে তারকাগুলো রয়েছে, তাদের ভবিষ্যতে সিনেমা করার ইচ্ছা আছে না তাদের সঙ্গে? না, ইচ্ছা, আমি যেহেতু একজন আর্টিস্ট, আমি বাংলাদেশের হচ্ছে নাগরিক, আমি ইন্ডাস্ট্রির একজন অভিনেত্রী হিসেবে এটা আশা হচ্ছে বলবো না যে আশা করি না, বাট আমি সবার আগে প্রাধান্য দেব হচ্ছে গল্পটাকে। গল্পের সাথে যে হিরোকে যাবে আমি তার সাথে কাজ করব। আমরা অনেকে দিকে বর্তমান সময়ে সিনেমা মুক্তি পেলে মুক্তি পায় অভিনয় করে, কিন্তু সিনেমা তেমন প্রচার হয় না বা সিনেমা কেউ দেখে না, কিন্তু ওই নায়িকাদের হঠাৎ বিলাস, গাড়ি বাড়ি, আইফোন হয়ে যায়। এইরকম আপনার কোনো ইচ্ছা বা প্রত্যাশা এইরকম কিছু আছে কিনা? না না ভাই, আমি ওই ধরনের রাস্তায় হাঁটিও না, আর ওইগুলা কারা আমি চিনিও না, আর ওগুলা কেন করে সেটা তাদের ব্যাপার। বাট আমি আবারও বললাম যে ভাই, আমি সম্পূর্ণ ঠান্ডা এবং হচ্ছে অন্য টাইপের মেয়ে। ঠিক আছে, আপনারা আজকে কিন্তু প্রথম না, আপনাদের সাথে আমার এই আতর বেবি সিনেমা নিয়ে, জলরং সিনেমা নিয়ে, আমার বিজ্ঞাপন করাগুলো নিয়ে বেশ কয়েকবার আপনাদের সাথে আমার দেখা হয়েছে, সাক্ষাৎকার দিয়েছি। বাট এরকম কি কিছু মনে হয়েছে আমাকে দেখে আপনাদের? দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি, বাংলা সিনেমা দেখবেন, বাংলা ইন্ডাস্ট্রির সাথে থাকবেন, আতর বেবি দেখবেন। আমাদের ইন্ডাস্ট্রিতে এই ঈদে যতগুলো সিনেমা আছে সবাই সপরিবারে নিয়ে হলে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।